আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাসটি করব। মাত্র একটি সূত্র ব্যবহার করে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটি করার জন্য সর্বপ্রথম আমাদের একটি সূত্র জানতে হবে। সূত্রটি কি? দেখো, আমরা এখানে লিখে দিয়েছি কিলো হেক্টর ডেকাগ্রাম ডেসি সেন্টি মিলিগ্রাম। আবারও বলছি, কিলো হেক্টর ডেকাগ্রাম ডেসি সেন্টি মিলিগ্রাম, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলিমিটার। এই সূত্রটি আমরা মুখস্থ করে ফেলব। এক একক থেকে অন্য এককের যে দূরত্ব সেটি হচ্ছে 10 গুণ, অর্থাৎ মিলিমিটারের তুলনায় সেন্টিমিটার 10 গুণ বেশি, সেন্টিমিটারের তুলনায় ডেসিমিটার 10 গুণ বেশি। মানে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার তৈরি হয়, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার তৈরি হয়, 10 ডেসিমিটারে 1 মিটার তৈরি হয়। এইভাবে তুমি যতই বাম দিকে সরবে তা 10 গুণ করে বাড়বে। এখন আমরা এই অঙ্কটি সমাধান করতে পারলেই এই অধ্যায়ের সবগুলো অঙ্ক পারবো। কিভাবে করতে পারবো দেখো খেয়াল করে। এখানে যে প্রথম অঙ্কটি দেয়া আছে, বলেছে 4275 মিটার। এটাকে কি বানাতে হবে? প্রথমে কিলোমিটার বানাতে বলেছে, এরপর হেক্টোমিটার বানাতে বলেছে, এরপর ডেকামিটার বানাতে বলেছে। তাহলে দেখো, যদি তুমি কখনো বড় একককে ছোট এককে পরিণত করো তখন পরিমাণ বেড়ে যাবে। যেমন তুমি যদি 1 ফুটের একটি লাঠিকে কেটে ইঞ্চি তৈরি করো তাহলে তুমি 12টি ইঞ্চি পেয়ে যাবে। আবার 12 ইঞ্চিকে যদি তুমি ফুটে পরিণত করো তখন মাত্র 1 ফুট পাবে। তার মানে ফুটকে যদি ইঞ্চি বানাও অর্থাৎ ছোট এককে পরিণত করো তখন পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ গুণন করতে হবে। আর যদি ছোট কোনো এককে বড় একক বানাও তখন পরিমাণ কমে যাবে, অর্থাৎ ভাগ করতে হবে। এইবার আমরা খেয়াল করে দেখি, আমাদের প্রথমে বলেছে মিটার থেকে কিলোমিটার বানাতে বলেছে, তার মানে ছোট একক থেকে বড় একক বানাতে বলেছে। তো কত দিয়ে ভাগ করব সেটি হচ্ছে আমাদের বুঝার বিষয়। তো দেখো, যত ঘর বামে সরবে তত 10 গুণ বাড়বে। যেমন এখানে মিটারের পরে ডেকামিটার 1, হেক্টোমিটার 2, কিলোমিটার 3, তিনটা স্টেপ পার হয়েছে, তার মানে 3টা 10 গুণ তোমাকে বাড়াতে হবে। তাহলে দেখো কিভাবে বাড়বে। 10 10 10 যদি তুমি গুণন করো তাহলে হচ্ছে 1000। এর থেকে আরো ভালোভাবে মনে রাখার জন্য তুমি যে কাজটি করবে, যত ঘর বামে সরবে তুমি একের পরে ততটা শূন্য দিয়ে ভাগ করবে। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে দেয়া আছে 4275। আমরা যদি 4275কে 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কিলোমিটার পেয়ে যাব। তো দেখো 1000 দিয়ে ভাগ করলে কিভাবে হবে, যেমন 10, 100, 1000, 10000, 10 লক্ষ, 1 লক্ষ, এই ধরনের যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো লিখতে 1 এবং ডান পাশে অনেকগুলো শূন্য থাকে, এই ধরনের ভাগগুলো তোমরা নিমেষেই করতে পারবে। কিভাবে করতে পারবে? যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে 10-এর পরে শূন্য আছে মাত্র একটি, তাহলে 0.1 ঘর বামে সরবে। এখন দেখো এইখানে যদি আমরা চিন্তা করি 4275, এখানে তো দশমিকই দেখা যাচ্ছে না। না, দশমিক দেখা যাচ্ছে। দশমিক যখন দেখা যায় না তখন বুঝতে হবে যে এই রকম শেষে একটি দশমিক থাকে। তাহলে তোমাকে এই দশমিকটা এখন বামে সরাতে হবে। দশমিক বামে কত ঘর সরবে? 1-এর পরে শূন্য আছে হচ্ছে 3টা, সুতরাং দশমিকও বামের দিকে সরবে হচ্ছে 3 ঘর। তাহলে এখানে দেখো এই দশমিকটা আমরা একটু 3 ঘর আগে সরিয়ে দিলাম। তাহলে কত হলো? 4.275। তার মানে 4275 মিটারকে যদি তুমি কিলোমিটারে প্রকাশ করো তাহলে হবে 4.275 কিলোমিটার। এবার দেখো পরবর্তী যে অংশটা সেটাকে বলা হচ্ছে হেক্টোমিটারে প্রকাশ করার জন্য। তার মানে এই যে দেখো এখানে মিটার ছিল, মিটার থেকে আমাদেরকে হেক্টোমিটার পর্যন্ত যেতে হবে। তাহলে কত ঘর বামে গেল? গুণে দেখো, ডেকামিটারে হচ্ছে 1 ঘর, হেক্টোমিটার হচ্ছে 2 ঘর, তার মানে 2 ঘর বামে গেল। এর মানে হলো আমরা এই মিটারকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা হেক্টোমিটার পেয়ে যাব। তাহলে দেখো আবারও আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4275কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিক কিন্তু 2 ঘর বামে সরে গেছে। এর আগে আমরা দশমিক সরিয়ে দেখিয়েছিলাম, এবার আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো দেখো 42.75 হয়েছে কেন? 100 দিয়ে ভাগ করার কারণে দশমিক 2 ঘর বামে সরেছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 42.75
হেক্টোমিটার। এবার যদি আমরা ডেকামিটার বের করতে চাই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা দেখি মিটার থেকে এবার আমাদের ডেকামিটার পর্যন্ত যেতে হবে। ডেকামিটার পর্যন্ত যেতে হলে মাত্র এক ঘর বামে সরেছে, মানে এক ঘর বড় হয়েছে। তাহলে আমরা ভাগ করব হচ্ছে 10 দিয়ে। দেখো 10 দিয়ে যদি আমরা ভাগ করি, দশমিক এক ঘর বামে সরবে, তার মানে 427.5 হবে। এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই অধ্যায়ের আর কোনো অঙ্ক তুমি আটকাবে না। এবার আমরা 2 নম্বরে যে অঙ্কটি আছে সেটি দেখার চেষ্টা করি। এখানে বলেছে 5280 গ্রাম। প্রথমে গ্রাম থেকে আমাদেরকে বানাতে বলেছে হেক্টোগ্রাম। তাহলে দেখো তো, গ্রাম থেকে হেক্টোগ্রাম পর্যন্ত যেতে কত ঘর অতিক্রম করতে হয়? গ্রাম থেকে হেক্টোগ্রাম পর্যন্ত যেতে 2 ঘর অতিক্রম করতে হয়, ডেকাগ্রাম এবং হেক্টোগ্রাম। এখন আমরা তাহলে 100 দিয়ে ভাগ করে দেব। 100 দিয়ে যদি আমরা ভাগ করি, দশমিক 2 ঘর বামে সরবে। দশমিক যদি আমরা 2 ঘর বামে সরিয়ে দেই তাহলে হবে 52.80। তোমরা এখানে 52.8 লিখতে পারো অথবা 80 লিখতে পারো। আমি 80 লিখেছি এই কারণে যাতে তোমরা দেখেই বুঝতে পারো যে হ্যাঁ, দশমিক 2 ঘর বামে সরেছে। এবার যদি আমরা এই গ্রামকে ডেকাগ্রাম বানাতে চাই তাহলে দেখো, গ্রামের পরে ডেকাগ্রাম মাত্র এক ঘর বামে সরেছে, তার মানে ভাগ করব কত দিয়ে? ভাগ করব হচ্ছে 10 দিয়ে। আর 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক এক ঘর বামে সরবে। তাহলে আমরা দশমিক যদি এক ঘর বামে সরিয়ে দেই তাহলে হবে 528.0। এখানে যদি তুমি 528.0 লেখো তবুও হবে, যদি শুধু 528 লিখে দাও তবুও হবে। তার মানে 5280 গ্রামকে আমরা যদি ডেকাগ্রাম বানাতে চাই তাহলে 528 ডেকাগ্রাম হবে। এইবার আমাদেরকে বানাতে বলেছে কেজি। কেজি মানে হলো কিলোগ্রাম। এখানে যদিও আমরা কেজি লিখি নাই, কেজি এর ফুল মিনিং হচ্ছে কিলোগ্রাম। তাহলে দেখো, ছিল গ্রাম, বানাতে বলেছে হচ্ছে কিলোগ্রাম, তার মানে কত ঘর বামে সরেছে? 1 2 3 ঘর বামে সরেছে। 3 ঘর বামে যেহেতু সরেছে তার মানে আমাদেরকে ভাগ করতে হবে 1000 দিয়ে। 1000 লিখতে একের পরে শূন্য থাকে 3টি। তাহলে 1000 দিয়ে যদি তুমি ভাগ করো, দশমিক 3 ঘর বামে সরবে। দশমিক 3 ঘর যদি বামে সরে তাহলে হবে 5.280। তোমরা এখানে 5.28 লিখতে পারো অথবা 5.280 লিখতে পারো। আমি এখানে শূন্য সহ লিখেছি এই কারণে তুমি যাতে দেখেই বুঝতে পারো যে দশমিক 3 ঘর বামে সরেছে। এবার দেখো তারপরের যে অঙ্কটি সেটি হলো লিটারে দেয়া আছে। এখন আমাদের মিটার, গ্রাম এবং লিটারের সবগুলো সূত্র একই রকম। তাহলে দেখো, ছিল মিলি লিটার, বানাতে বলেছে সেন্টিলিটারে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিলিটার কত ঘর বামে সরেছে? সরেছে মাত্র এক ঘর। এক ঘর বামে সরলে 10 দিয়ে ভাগ করব। আর 10 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে দশমিক এক ঘর বামে সরবে। তাহলে আমরা এখানে যদি লিখে দেই 250.0, এখানে তোমরা শুধুমাত্র 250 লিখে দিতে পারবা। বানাতে বলেছে হচ্ছে ডেসিলিটার। দেখো, ছিল হচ্ছে মিলিলিটার, বানাতে বলেছে ডেসিলিটার। তাহলে মিলিলিটার থেকে ডেসিলিটার কত ঘর বামে আছে? 1 2 2 ঘর বামে আছে। 2 ঘর বামে যদি থাকে তাহলে আমাদের দশমিক 2 ঘর বামে সরবে। এরপর দেখো তাহলে 25.00 হয়ে গেল। এখানে তোমরা শুধুমাত্র 25 লিখলেও অঙ্ক হবে। এরপর সর্বশেষ বানাতে বলেছে হচ্ছে লিটার। তাহলে ছিল মিলিলিটার, বানাতে বলেছে লিটার, কয় ঘর বামে সরেছে? খেয়াল করে দেখো, 1 2 3 ঘর বামে সরেছে। তখন আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দশমিক 3 ঘর বামে সরবে। 3 ঘর বামে সরিয়ে দাও, দেখো 2.500 লিটার, মানে 2.5 লিটার হয়ে গেল। এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অঙ্কটি যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের যত অঙ্ক আছে সব অঙ্ক তুমি পারবে, আমি কথা দিচ্ছি।